আজকে আমার বাসায় আমি পাকন পিঠা বানিয়েছি। তো আমি পিঠাগুলো কীভাবে বানালাম এবং আজকে এই পিঠাগুলো বানিয়ে কাদের জন্য নিয়ে যাচ্ছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার বাসায় আমি পাকন পিঠা বানাচ্ছি। তো সেজন্য বাজার থেকে প্রথমেই আমি ডিম, বিস্কুট এগুলো আনিয়ে রেখেছি, আর সাথে একটা দুধের প্যাকেটও এনেছি। এখন এই ডিম আর বিস্কুটটা আগে থেকে আমি একটু ভিজিয়ে রাখবো। আর এই দিকে আমি আটাটা গুলে নিব। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি ও আটা নিয়েছি, দুটো একসাথে মিক্স করে নিয়েছি। চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ছিল। আর এই তো এখানে অল্প একটু তেল আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এই ফুটানো পানির মধ্যে আমি আটাটা দিয়ে ঢেকে রাখবো। ভালো মতো সিদ্ধ হওয়া না পর্যন্ত আমি ঢাকনাটা খুলবো না। তো এই যে পানি একদম ব্লক কেটে উপরে উঠে গিয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে ভালো মতো আটাটা সিদ্ধ করে নিলাম। এরপর এখানে ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমের মধ্যে আমি বিস্কিট দিয়ে দেব। এগুলো আমার পিঠা বানানোর কাজে প্রয়োজন হবে। তো এই যে ডিমে আর বিস্কিট একসাথে ভিজিয়ে রাখছি, এটা আমি আটার মধ্যে দিয়ে একসাথে ভালো মতো মিক্স করে নেব। এটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো মতো ভিজে যায়। আর আমাদের এদিকে পাকন পিঠাগুলো অনেকভাবে বানানো হয়। তো আজকে আমি একটা অন্য স্টাইলে বানাচ্ছি। তো আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগে পিঠা বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে হাতটা ভালো মতো ধুয়ে আমি এখন ভালো মতো মিক্স করে দিচ্ছি যাতে দানা দানা ভাবটা না থাকে। তাহলে কিন্তু যে সময় কাইটা আমি মথে নিব তখন কিন্তু এই দানা দানা ভাবটা থাকলে পিঠাগুলো ভালো হবে না। তো এই যে কাইটা ভালো মতো সেদ্ধ করে এখন আমি ডিম আর বিস্কুটের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমি আর আমার নানি শাশুড়ি দুজনে মিলেই পিঠাটা বানাচ্ছি। সে আমাকে অনেক হেল্প করেছে। তো এই যে আমি এখন ভালো মতো কাইটা মথে নিচ্ছি যতক্ষণ না একদম সফট হয়ে যাচ্ছে। এরপরে আমি তেল দিয়েও মথে নিয়েছিলাম। তো এরপরে এই সাজগুলো আমি কিনে এনেছিলাম। এগুলো হচ্ছে সিমেন্টের সাজ। এই সাজ দিয়েই আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। অল্প একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি আর এই সাজের গায়ে ভালো মতো তেল ব্রাশ করে দিয়েছি। তো এই যে দেখেন আমার পিঠাগুলো অনেকটা বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক এক ধরনের সাজ, টোটাল আমার 5 জোড়া ছিল। তো আমি এখানে 5 জোড়া সাজ দিয়েই 5 ধরনের পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে পাতা ডিজাইন। তো এই যে একে একে পিঠাগুলো সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার নানু আমাকে গোল গোল করে দিচ্ছে, লম্বা লম্বা শেপ করে দিচ্ছে। তো এই যে পিঠাগুলো অলরেডি বানানো আমার শেষ। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আর এগুলো একদম মৃদু আছে সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু মাটির চুলায় ভাজবো সেজন্য অল্প অল্প আছে আমাকে এগুলো ভাজতে হবে খুবই সেন্সিটিভভাবে। যদি পিঠাগুলো পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। তো এই যে তেল গরম করে নিয়েছি, একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এর আগেও আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি। তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কিভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখানে এই যে আমি 4টা পিঠা দিয়েছি ভালো মতো এপিট ওপিট তেলে ভেজে এই যে লাল লাল হয়ে এসেছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠাগুলো একদম গরম গরম আছে, আমি এখন এভাবেই রেখে দিব। আমি যেহেতু কালকে বেড়াতে যাব আমার এক মামা বাড়ি, সেজন্য তাদের জন্য এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো এখন এইভাবে রেস্টে রেখে দেবো, এখন আর ভিজাবো না। যখন আমরা সকালবেলা রওনা দিব তার আগে পিঠাগুলো ভিজিয়ে তারপরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। তাহলে তাদের বাড়ি যেতে যেতে আমার পিঠাগুলো একদম সফট হয়ে যাবে আর সব কিছু খেতেও ভালো লাগবে। আর আগের দিন থেকে যদি আমি ভিজিয়ে রাখি তাহলে যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে আর ভেঙেও যাবে, যেহেতু অনেক দূরের পথে যাব। তো পিঠে বানানোর কার্যক্রম সব কিছু শেষ করে এখন চলে এসেছে একটা দাওয়াতে। আমার পাশের বাসার কাকির বাসায় আমার দাওয়াত ছিল। আজকে তারা রুটি পিঠা আর হাঁসের মাংস রান্না করেছে। আমার কাছে তো রুটি পিঠা হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। তো এই যে তাদের বাসায় খাবার খেয়ে এখন ঘুমিয়ে পড়ব। আর সকালবেলা পিঠাগুলো ভিজিয়ে নিয়ে আমার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সেখানে গিয়ে আমি কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।